বৈশাখী পূর্ণিমা তিথি পৃথিবীর ইতিহাসে এক চিরস্মরণীয় তিথি। তিনভাবে জয়যুক্ত এই তিথি। এই তিথিতে মহামানব বুদ্ধের জন্ম। এই তিথিতে তাঁর নির্বাণ লাভ এবং এই তিথিতেই তাঁর মহাপরিনির্বাণ লাভ। বৈশাখী পূর্ণিমা তিথিতে তাই বুদ্ধ পূর্ণিমাও বলা হয়। স্বামী বিবেকানন্দ বলেছেন, যে ধর্ম উপনিষদে জাতিবিশেষে বদ্ধ ছিল, বুদ্ধদেব তাহারই দ্বার উন্মুক্ত করে সহজ সরল কথায় চলিত ভাষায় ছড়াইয়া দিয়াছিলেন। নির্বাণে তাঁর বিশেষ মহত্ব কী? তাঁর মহত্ব তাঁর অতুলনীয় সহানুভূতি। স্বামী বিবেকানন্দ ও বুদ্ধদেব উভয়েরই মূল সুর মানব প্রেম। বহুজন হিতায় চ বহুজন সুখায় ছিল তাঁদের জীবন ধারণ। পরদুঃখ কাতরতা ও মানুষের দুঃখ মোচনই ছিল বুদ্ধদেবের জীবনের প্রধান ধর্ম। শরণাগত বানবিদ্ধ হংসের জন্য শাক্যরাজ্য ত্যাগ করা এবং একটি ছাগ শিশুর প্রাণের বিনিময়ে নিজের প্রাণ দান করার প্রতিশ্রুতি দেওয়া বুদ্ধদেবের জীবনের বিশেষ মহত্বের পরিচায়ক। সমাজের ঘৃণ্য অবহেলিত গণিকা আম্রপালির নিমন্ত্রণ গ্রহণ, নারী জাতিকে সঙ্গে প্রবেশের অনুমতি দান এবং মানুষের কল্যাণে সঙ্ঘ প্রতিষ্ঠা প্রভৃতি ঘটনা সমূহ বুদ্ধের হৃদয়বত্তা ও মানবিকতা বোধের পরিচায়ক। একদা জরা ব্যাধি ও মৃত্যুর বিভীষিকা ও জীবনের অনিত্যতার কথা স্মরণ করে বুদ্ধদেব অত্যন্ত দুঃখিত ও মর্মাহত হন। মানুষকে ত্রিবিধ দুঃখ থেকে নিবৃত্তি ও মুক্তির পথ দেখানোর জন্য তিনি রাজ্য, পিতা, পত্নী ও একমাত্র পুত্রকে ত্যাগ করে ভিক্ষু বেশে তপস্যা করতে নির্গত হন। নির্বাণ লাভ করে তিনি মানুষের কল্যাণে সারনাথে ধর্মচক্র প্রবর্তন করেন। তিনি দিব্য দৃষ্টিতে দেখে বলেছিলেন, জন্মগ্রহণ করলেই জরা ব্যাধি মৃত্যু ও দুঃখ কষ্ট অনিবার্য। জন্মের কারণ বিষয় বাসনা। এই বিষয় বাসনা বা তৃষ্ণাই দুঃখের মূল।